জীবনে প্রথমবারের মতো নেমেছেন নির্বাচনী মাঠে, আর প্রথমবারেই বাজিমাত। এমপি তো হলেনই, সেই সাথে বাড়তি প্রাপ্তি যোগ হল মন্ত্রী প্রতিমন্ত্রীর পদ। অনেকের কাছে তা যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি, সেই সাথে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন এমন ভাগ্যবানের সংখ্যা ৩৩ জন। বলা বাহুল্য, সেই তালিকায় আছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নামটিও। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে জয়ী হন। প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি বুঝে নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবারের মতো এমপি হওয়া ১০ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুকতাদির ও আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জের আফরোজা খানম রিতা, ঝিনাইদহের মোহাম্মদ আসাদুজ্জামান, রাঙ্গামাটির দীপেন দেওয়ান এবং ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলমের মতো নতুন মুখ। এছাড়া প্রবীণ নেতাদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু ও ডাক্তার AZM জাহিদ হোসেন এবারই প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণমন্ত্রিত্বের স্বাদ পেলেন। প্রতিমন্ত্রী হিসেবে এ তালিকাটা আরও দীর্ঘ। প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই করে নিয়েছেন ২২ জন। তাদের অধিকাংশই তরুণ প্রজন্ম থেকে উঠে আসা। এদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ ও শামা ওবায়দ ইসলাম প্রথম জয়ের পরে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় আরও আছেন ব্যারিস্টার কায়সার কামাল, অনিন্দ্য ইসলাম অমিত, রাজীব আহসান, ফারজানা শারমিন পুতুল, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডাক্তার এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, মোহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলমের মতো ভাগ্যবান সংসদ সদস্যরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচিতদের বড় পরিসরের সুযোগ দেওয়া রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বহন করছে নতুন বার্তা। নবীন প্রবীণের সমন্বয়ে এই নতুন মন্ত্রিসভা দেশের জন্য বয়ে আনবে ইতিবাচক পরিবর্তন, তেমনটাই প্রত্যাশা সবার। হাবিব রাসেল, NTV অনলাইন।